আজকে আমরা কুমড়া বড়ি বানাইতেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখেন, আমি সেই আমার গাছের একটা কুমড়া ছিঁড়ে পড়ছিল, মানে ওজনে, মানে এত পরিমাণ ওজন হয়েছে যে গাছের থেকে পাকার আগেই ছিঁড়ে গেছে। তো যেটুকু পাকা হয়েছে এটুকুই দিয়ে আমরা কুমড়ো বড়ি বানাইতে পারবো। তো যাই হোক, আমি কিন্তু আগে কখনো বানাই নাই, তো আমার জীবনে প্রথম আমি এই কুমড়ো বড়ি আজকে বানাবো। তো ভাবিদের বললাম যে আমি তো এটা কাটতে পারবো না, তোমরা একটু কেটে দাও। তো আমার পাশের বাড়ি ভাবি আছে দুইজন, তো এরা সেই কুমড়োটাকে এখন কেটে নিবে। তো কুমড়োটা কিন্তু প্রায় 5 কেজির উপরে ছিল। তো যাই হোক, ভাবি কিন্তু একা কাটতে পারতেছিল না, আমি কিন্তু এই করে ধরছি, তারপরে ভাবি কাটছে। তো এটা বানানো কিন্তু খুবই কঠিন। তো আমরা যেহেতু বানাই না, আমাদের মাদারীপুর এলাকায় এগুলা কেউ বানায় না, তো আমার চোখে এখনও পড়ে নাই যে আমাদের এলাকায় কেউ এরকম কুমড়ো বড়ি বানায়। তো আমি অনলাইন থেকে দেখে শিখছি, অনলাইনে দেখতাম এরকম কুমড়ো বানাইতেছে কুমড়ো বড়ি। তো বললাম যে কুমড়ো বড়ি আগে তো জানতামই না যে কুমড়ো বড়িটা চাল কুমড়ো দিয়ে বানায়। তো আমি আগে জানতাম না, তো এখন অনলাইনে দেখে শিখলাম যে এরকমভাবে বানাইতে হয়। তো তারপরেও কিন্তু আমাদের অনেক ঘাটাঘাটি করা লাগছে এই কুমড়োটা নিয়ে। একটা কুমড়ো নিয়ে আজকে সারাটা দিন আমার লেগে গেছে। তারপরের দিন মানে পুরো আমার দিন রাত 24 ঘন্টা লেগে গেছে, কারণ যেহেতু আমরা অভ্যস্ত না, আর এগুলো কীভাবে বানায় সেটাও আমরা জানতাম না। তো এরকমভাবে ভাবিদের বলে বলে তারপরে আমি চাল কুমড়োটা কাটাইছি। তো পাশের ভাবি এটা নাকি দিয়ে করতে হয়, মানে অন্যরকম একটা প্লেটের দিয়ে করতে হয়, তো আমরা তো ওটা জানি না। তো এটা হয়তো কুষ্টিয়ার মানুষ, সাতক্ষীরার মানুষ এরা বলতে পারবে। তো আমি কিন্তু এই কুচানোটা দিয়ে কুচাইতেছি। তো তারপরেও খারাপ হয় না, ভালোই হয়েছে। আর আমি যা কিন্তু অনলাইনে দেখতাম মাসকালের ডাল দিয়ে করে, আর এই জায়গায় আমি দিছিলাম মুগের ডাল। তো মুগের ডালেরটাও খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তো আমরা দেখেন, সেই একটা কুমড়া কিন্তু অনেকগুলা কুমড়ার পিস হয়েছে। আর যেহেতু এটা 5 কেজির উপরে ছিল, তো অনেকই দেখেন আমরা এরকমভাবে কুচাইছি। তো আমাদের কাছে একটা কুচানি ছিল, এটাকে আমরা কুচানি বলি। তো এই একটা দিয়ে ভাবিকে দিচ্ছি, আর আমি আর ভাবি এটাকে কুচাইছি। তো এটা কিন্তু আবার একটু ব্লেন্ডার করে নিছি আমরা। আর এদিকে দেখেন যে আমার মানে ভাগ্নের ছেলেরা, এরা এসে বলতেছে এটা দিয়ে কী হবে। তো এদের বুঝেই বললাম, এরা বলতেছে যে চাল কুমড়া বড়ি আবার কাকে বলে। তো যাই হোক, ওদের সাথে শয়তানি একটু করলাম, করার পরে এরপরে চলে আসলাম। তো আমার কিন্তু পুরো একটা সারাদিন তো লেগে গেছে, তারপরের দিনও লেগে গেছে। আর দেখেন, সেই কুমড়াটাকে কিন্তু আমি এখন ব্লেন্ডার করে তারপরে ধুয়ে নিতেছি। তো এটার ভিতরে যে এত পানি থাকে আর এত যে কি আর করবো, তারপরে অনেকভাবে এটাকে কষলে কষলে ধুলাম। এটা নাকি কষলাই না ধুলে এই পাকা চাল কুমড়াটা নাকি হয়ে যায়, টক হয়ে যায়। তো এটা তো আর আমি জানতাম না। তো একজনকে জিজ্ঞেস করলাম, সাতক্ষীরার একজনকে, সে বললো যে এটাকে ভালো করে ধুতে হবে, না হলে কিন্তু টক হয়ে যাবে। তো যাই হোক, সুন্দরভাবে চালনি দিয়ে ইচ্ছে মতন চাললাম, চাইলে তারপরে আমি টক পানিটা বের করে ফেলছি। তো টক পানিটা বের করার পরও আমি চাল কুমড়াটা একটু গালে দিয়েছিলাম, তারপরে মনে হইতেছিল যে এটা আরও ধুতে হবে। তো এটা কিন্তু আমি ধুতে ধুতে প্রায় 10-15 মিনিট লেগে গেছে। তো এগুলা খেতে যে এত কষ্ট, আগে জানতাম না, তো অনেক কষ্ট। তো কীভাবে যে সাতক্ষীরার কুষ্টিয়ার দাদি নানিরা এরকমভাবে বানায়, অনেক কষ্ট হয় এদের। এদের পারিশ্রমিক আরও বেশি দিলে হয়তো ভালো হতো, যেহেতু অনলাইনে দেখি। অনেক কষ্ট, আজকে নিজের ভিতরে ঢুকছি, তো নিজে ঢুকে বুঝতে পারতেছি যে এই অনেক কষ্ট। তো এই জায়গায় দেখেন, আমি মুগের ডাল নিছি। তো মুগের ডালটা কিন্তু আমি এখন ধুয়ে ভিজিয়ে রাখবো। তো এটা সারা রাত এটা ভিজতে থাকবে। তো সারা রাত দেখেন, এটাকে আমি এমনভাবে কষলায় কষলায় ধুলাম, পুরো সাদা পানিটা বের করে ফেলছি। তো তারপরে আমি সারা রাত দিয়ে রাখবো এইটাকে, মানে ডালটাকে। তো সারা রাত দিয়ে রাখলে নাকি এটা হয়, মানে ভালো মতো ভিজতে পারে। তো আসলে আমি এটা বানানো অভ্যস্ত না, তো আমি যেরকম পারছি সেরকমই করছি। তো দেখেন, চাল কুমড়োটা কিন্তু আমি সেঁকনে দিয়ে সেঁকতেছি, তারপর এটার ভিতর থেকে পানি কিন্তু অলরেডি বারে বারে বেরোতেছে। তো এর জন্য কী করলাম, একটা উন্না নিছি, সেই উন্নাটাকে সুন্দরভাবে পেঁচিয়ে তারপরে আমি চাল কুমড়োটাকে, দেখেন এত পানি বের হয়েছে, মানে একটা চাল কুমড়ো যে এত পানি বের হয়েছে কী আর বলবো। তো এরপরে দেখেন, আমি একটা পাতলা একটা তেরানি, সেটা কিন্তু জর্জটের একটা হিজাব। তো সেই হিজাবটার ভিতরে চাল কুমড়োটা আমি রাখতেছি। তো এদিকে রুষা বলতেছে, আম্মু এত কষ্ট করে এগুলা খেতে কেমন হবে। তো আমি বললাম যে আম্মু, আমি তো আর কখনো খাইনি, আর বলতেও পারবো না যেটা কেমন হবে, আর খেতে বা কেমন হবে, আর এটা বানাবো বা কীভাবে।
তো যাই হোক, চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে। তো আমি চেষ্টা করছি, তো আলহামদুলিল্লাহ আমার যেটুকু হয়েছে এটুকুই আলহামদুলিল্লাহ, যে প্রথমবার যেরকমই হোক ভালোই হয়েছে। তো এরপরে দেখেন আমি করলাম, মানে উন্নাটাকে এতভাবে টাইট দিলাম যাতে পানিটা বের হয়ে যায়। তো ওই জায়গায় কিন্তু অলরেডি এক ডিশ পানি বের হয়ে গেছে। তো ওই জায়গায় দেখেন আরও মানে এত পানি খায় আর এত পানি বের হয়। তো দেখেন এখন কিন্তু সেই পানি আবার বেরোইতেছে। তো এটা কিন্তু আমি সারা রাত রেখে দেবো বাইরে ঝুলাইয়া, যে সারা রাত পানি পড়তে থাকবে। তো আপনি যতবারই এটাকে দেবেন, মানে চিপড়াবেন, ততই পানি বের হয়। তো আমি অবাক হয়ে গেছি যে একটা চাল কুমড়া নিয়ে আজকে সারাটা দিন লেগে গেছে। তো এটা জানি কি কতই না খেতে, কতই না ভালো হবে। তো আমার কাছে তেমন একটা স্বাদ মনে হয় নাই, মোটামুটি মানে আসলে আমরা খাওয়াই মাদারীপুরের মানুষ, এগুলো অভ্যস্ত না। তো খেতে কিন্তু তেমন একটা খারাপ হয় নাই, মোটামুটি। তো যাই হোক, তো এরপরে দেখেন আমি সে রাত হয়ে গেছে আমার, এটা করতে করতে সে 9:30 বেজে গেছে। তো এরপরে রুষাকে দিয়ে বললাম যে ক্যামেরাটা ধরো, আমি একটু করি। তো দিয়ে রাখলাম, এরকমভাবে সারা রাত পানি পড়তে থাকবে। তো এরপরে রুষা বলতেছে যে আম্মু তুমি করছো পানি বের করছো, আমি একটু দেখি। তো এটাকে যতই মানে চিপড়াইতেছি ততই পানি বের হইতেছে। তো এই জায়গায় নাকি একটু পানি থাকা যাবে না চাল কুমড়ায়, কারণ পানি থাকলে নাকি কুমড়া বড়িটা সুন্দর হবে না। তো ওই সাতক্ষীরা ভাবিটা বলছিল, তো এর জন্যই আমি আবারও চিপড়াইতেছি রুষা আর আমি। তো এরকমভাবে তো বেঁধে রাখছি, তারপরে আমরা চিপড়াইতেছি। তো চিপড়েই কিন্তু অনেক পানি বের করে ফেলছি আমরা। তো এরপরে যেহেতু 9:30 বাজছে, তো সারা রাত থাকবে এই জায়গা, তো পানি যেটুকু থাকবে সকালবেলা আমি পারফেক্ট হবে এটা বানানোর জন্য। তো এখন দেখেন সেই ভোরে ঘুম থেকে উঠে গেছি, কারণ রোদ থাকতে এটাকে আবার মেলতে হবে। তো এর জন্য দেখেন আমি এবার ব্লেন্ডারে সেই ডালগুলো এখন পিষে নেব। তো এগুলা করতে এত কষ্ট আমি আগে বুঝি নাই যে এতটা কষ্ট হবে। তো আমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে গেছে। তো প্রথমবার বানাইছি, আনন্দও লাগছে যে আমাদের এলাকায় কখনো কেউ বানায় না। তো আমার এটা বানানো দেখে অনেকজন এসে দাঁড়ায় রয়েছে যে দেখবে কীভাবে বানায়। তো আমাদের তো ছাদ নাই, মানে আমাদের ঘর তো পুরো উপরে এলো টিন, চারুমুড়ো দেওয়াল করা। তো এখন এটা নাড়তে তো ছাদ লাগবে। তো আর নদীর পাড়ে তো দেওয়া যাবে না, কারণ নদীর পাড়ে বাচ্চারা আছে, নোংরা করে ফেলবে, ওরা তো বুঝবে না যে জিনিসটা কী। তো দেখেন আমি কিন্তু সেই চাল কুমড়া সারা রাত রাখছি, দেখেন পানি পড়তে পড়তে এরকম শুকিয়ে গেছে। তো এখন এটাকে খুলে নেব। তো এটা খুলে নিয়ে দেখবো যে এটার ভিতরে কেমন কী অবস্থা, কারণ যেহেতু এটা প্রথমবার বানাইতেছি, আনন্দ লাগতেছে, তো ভিতরে একটু ভয়ও করতেছে যে আমি প্রথমবার যেহেতু বানাইতেছি এটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, আবার হতেও পারে। তো সবাই বলতেছে যে এটা খাওয়ার এমন কি হলো যে সারাটা দিন আর সারা রাত লেগে গেল। শেষে তাদের বুঝেই বললাম যে এরকমভাবে করতে হয়। তো তারা বলতেছে এত কষ্ট করে খাওয়া দরকার নাই। তো আমি বললাম যে না, নিজে একটু ট্রাই করে দেখি, আর যেটা নিজে বানাতে পারবো চেষ্টা করলে সেটা আবার কিনে খাবো কিসের জন্য। তো এরপর ভাবিদের নিয়ে গেলাম অন্য এক চাচির ছাদে। তো চাচি কিন্তু খুব পরিষ্কার, সবাইকে বললাম যে আস্তে আস্তে যাও, কারণ যেহেতু পরের জিনিস, কারণ পরের জিনিসের ব্যবহার করতে হলে সেটা যত্ন করে ব্যবহার করতে হবে। তাই বললাম যে ছাদে উঠছো, কোনো কিছু নোংরা করবা না, আস্তে সুন্দরভাবে বানাইয়ে চলে যাবা। তো কাকিটা একটু আবার আমাদের চেয়ে একটু বেশি পরিষ্কার। যার কি হয় যে যার যেমন জিনিস, তার বিল্ডিং, তার ছাদ, আসলে কি আর বলবো, যে নিজের যে জিনিসটা নাই সেটাই কিন্তু খালি খালি না, নিজের পাতিলের ভাত হলে যেভাবে হোক খাওয়া যায়, আর অন্যের পাতিলের ভাত হলে চেয়ে খেতে হবে, তাও চাইতে গেলেও লজ্জা করে। তো কাকির ছাদে যখন বলছে যে কাকি ছাদে একটু একটু নাড়বো, তো প্রথম সে আমতা আমতা করছিল, পরে ঠিকই দিয়েছে। কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগছে যে অন্য একজনের ছাদে এরকম ডিস্টার্ব করব। তো যাই হোক, গ্রামের ভিতরে আমরা ম্যানেজ করে এরকমভাবে নিতে পারি, কোনো সমস্যা হয় না। সবাই তো আর সমান না। তো আমার যেহেতু ছাদ নাই, সে তো অন্য একজনের ছাদে আমার যেতে হলে তাকে আমার বুঝিয়ে বলে তারপরে যেতে হবে। তো তাকে বুঝিয়ে বললাম যে এটা আমি নাড়বো, তো আমার 3-4 দিন লাগবে। বলছে ঠিক আছে নাড়ো। তো যাক, এরপরে ভালোভাবে এটাকে কষলে, তো ভাবি সাতক্ষীরা ভাবি বলতেছে যে এরকমভাবে দিতে হয়। তো আমরা তো কখনো দিইনি, তো আমি কিন্তু আবার একটু ট্রাই করলাম। তো আমি দিতে যেয়ে দেখেন আমারটা কিন্তু ঠিক হইতেছে না, কারণ আমি অনেক বড় বড় এক একটা করে দিতেছি, মানে আমি আর কোনো সাইজই হইতেছে না। পরে সাতক্ষীরা ভাবি তো বলতেছে যে তোমার আর দেওয়া লাগবে না, এরকম হবে না, এটা বেশি বড় হয়ে যেতেছে। তো বললাম যে ঠিক আছে, আমি যেরকম পারি এরকম দেই, তোমাদের ভালো না লাগলে তোমরা ভেঙে আবার দিও। তো যাই হোক, ভাবিদের সাথে একটু আনন্দও করলাম আর হাসাহাসিও করলাম, যে জীবনের প্রথম চোখে যেহেতু ট্রাই করতেছি। তো আসলে যে যে জিনিসটা পারি না সেই জিনিসটা
যদি একটু চেষ্টা করা যায় তাহলে কিন্তু বেশ পারা যায়। আর ধৈর্য সবচেয়ে হলো আমাদের ধৈর্যর দরকার, কারণ ধৈর্য না থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন না। তো আমি ধৈর্য করে আজকে 2টা দিন ধরে এটার পিছে লাগছি। তো তারপরে আবার এটাকে 2-3 দিন রোদ দিতে হবে। তো রোদ দিয়ে কিন্তু আমি অলরেডি এটাকে শুকিয়েও আনছি। তো আমার কষ্ট হইলেও ভালো লাগছে এই জন্য যে শুকাইয়া আমি এটাকে রান্না করে খেয়ে দেখবো, আর যারা কষ্ট করে বানাইছে তাদেরও দেবো। তো আমি এর জন্য কালকে যে ভিডিওটা ছাড়ছিলাম ওটা আমি শাক দিয়ে রান্না করছিলাম। তো ভালোই লাগছে, মোটামুটি খারাপ লাগে নাই। তো যে কষ্ট গেছে 2 দিন, তো সেহেতু আরও সুস্বাদু হওয়া উচিত ছিল, কিন্তু সেরকম একটা সুস্বাদু আমার কাছে লাগে নাই, কষ্টটাই বেশি মনে হয়েছে। তো আমি দেখেন যেরকম পারছি সেরকমই দিছি। তো আমি কি আর বলবো, ভাবিরা আমার দেওয়া দেখে তারা হাসতেছে যে এটা কীরকমভাবে দিতেছো। তো তাদের বললাম যে দেখো আমি চেষ্টা করছি, আমার এরকম আজকে হয়েছে, চেষ্টা করলে সবই সম্ভব। তো আজকে আমার খারাপ হয়েছে, হয়তো কালকে আমার আরও ভালো হবে। তো আমি চেষ্টা করে দেখব। তো আমি যেরকম পারছি ওরকম দিছি, তোমরা আমারটা দেখে হাসবে না। তো এরকম বলে তারপরে যেহেতু পরের ছাদে এতক্ষণ কথা বলা যাবে না, তো আমাদের কাজটা শেষ করে আমরা নেমে আসব। আর মাঝে মধ্যে যাই একটু দেখে আসবো যে যেহেতু পাখি পুখি না পড়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার কুমড়া বড়িটা বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।